নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা 28তম ভক্ত সম্মেলন দাসপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে 9 ফেব্রুয়ারি রবিবার শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমা সারদা দেবী স্বামী বিবেকানন্দ ভবানুরাগী ভক্ত সম্মেলন হলো লাউদায় দাসপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে। এদিন সমবেত শ্রদ্ধার্ঘ্য প্রদান, বেদমন্ত্র পাঠ, ধ্যান, সম্পাদকের স্বাগত ভাষণ শেষে মনজ্ঞ আলোচনায় ছিলেন ভারত পথিক স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসী শ্রীমৎ স্বামী বিশ্বাদানন্দজি মহারাজ, শ্রীরামকৃষ্ণ ভবানুরাগী অধ্যাপক রাজেশ ঘোষ ও অরুণ পেরা, শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠে শ্রীমতী রেখা মাইতি এবং ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন এই সেবাশ্রমের সহকারী সভাপতি সুশীল কুমার ভূঁইয়া। এছাড়াও নবীন চন্দ্র বেরা, শুভজিৎ গোস্বামী, সুব্রত চ্যাটার্জি সহ আরও সহকর্মীবৃন্দের সাথে সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রসেনজিৎ সেনগুপ্ত। এই আশ্রমের সম্পাদক শ্রী প্রদীপ দাস ঠাকুরের প্রসাদ সেবন সহ সকল কর্মযোগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। দাসপুর সেবাশ্রম থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়োষিতা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে। আমরা ধর্মান্ধ হয়ে যাই, অর্থাৎ ধর্ম আচরণ না করে, প্রকৃত ধার্মিক না হয়ে আমরা ধর্মান্ধ হয়ে যাই। অর্থাৎ যার যেটা মত, সেই মতটাকে কুয়োর ব্যাঙের মতো বা ডগম্যাটিজমের মতো বা মতুয়ার বুদ্ধির মতো সেটাকেই ধরে থাকি। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, তুমি তোমার ধর্মে থাকো, কিন্তু অন্যের ধর্মকেও শ্রদ্ধা করো। অন্যের ধর্মটাও সত্য, তোমার ধর্ম যেমন সত্য, অন্যের ধর্ম সত্য। গীতাতে একটা কথা আছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ আমি আমার ধর্ম আচরণ করব, সেখানে যদি বলি প্রথাও থাকে সেটাও শ্রেয়, কিন্তু পরধর্ম ভয়াবহ বলছে, অর্থাৎ অন্য ধর্মকে শ্রদ্ধা করব, কিন্তু আমার অন্য ধর্ম গ্রহণ করার দরকার নেই, ব্যাপটিজমের দরকার নেই। আমি হিন্দু, আমার খ্রিস্টান হওয়ার দরকার নেই। আমি হিন্দু, আমার অন্য ধর্ম অবলম্বন করার দরকার নেই। আমি নিজ ধর্মে প্রতিষ্ঠিত থাকবো, বিশ্বস্ত থাকবো। অন্যের ধর্মকেও আমরা শ্রদ্ধা করো। মনুষ্যত্ব দাও মানে আমার যে মান হুঁশ, আমি কে সে সম্পর্কে আমার মর্যাদা বোধ, সেই সম্পর্কে কনসাসনেস, হুঁশ, সেইটা থাকতে হবে। এবং আমাকে মানুষ করো, আমি যেন প্রকৃত মানুষ হতে পারি, প্রকৃত তোমার সন্তান হতে পারি। তাহলে চতুর্দিকে এই যে নারীদের ওপর মর্যাদা হানি হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে এবং এত কিছু ঘটছে, চতুর্দিকে এত সন্ত্রাস, অসহিষ্ণুতা, তোমার আমার বিভেদ, এইগুলো কিন্তু সরে যাবে আমরা যদি প্রকৃত ধার্মিক হই। এবং এগুলো আমরা শিখব কোথা থেকে? এই ধর্ম সম্মেলনের মাধ্যমে। আমরা সবাই অনেকেই বলি আমি ভক্ত, আমি ভক্ত। ভক্তকে, যে ভক্ত যে কোনো অবস্থায় অবিচল থেকে ইষ্ট চিন্তনে মগ্ন থাকতে পারে, অর্থাৎ পারিপার্শ্বিক সমস্যা, সাংসারিক সমস্যায় আমি অবিচল থাকবো, ঈশ্বরে ভরসা করে আমি সংসার বৈতরণী পার হব। তিনি সমস্যা দিয়েছেন, তিনি সমস্যা দূর করবেন, যদি আমি ঈশ্বরে বিশ্বাস রেখে এগোই। যার ঈশ্বরে বিশ্বাস রেখে যে এগোয় তার কিন্তু বেচালে পা পড়ে না। আমরা অগোছালো ঘর হলে ঘরটা ছোট মনে হয়, কিন্তু ঘরটা সাজিয়ে রাখলে তাতে বহু জিনিস ধরে। আমাদের মনটাও এই অগোছালো ঘরটাকে গুছিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন মনের মধ্যে অনেক শুভ চিন্তা, শুভ কামনা, শুভ বাসনা আমাদের উদ্বেগ হবে।
ভাসে ডুবে পূর্ণ অহং স্রোতে নিরন্তর, নাহি সূর্য নাহি জ্যোতি। বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দুই একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুরের অনেক গুণ। প্রথম বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন। আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো। সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, কারণ ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকারটা পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। এই যে জীব জন্তু কথাটা একসঙ্গে আলোচনা হচ্ছে এবং পশুদের একটি ধর্মালোচনা হচ্ছে, ধর্মের কথা আলোচনা হচ্ছে। শুধু কি মানুষই ধর্মের আলোচনা করবেন? তাদের অধিকার নেই? তাদের অধিকার আছে। এবারে ধর্মের আলোচনা সব শেষ হয়েছে। যিনি পশুরাজ তিনি সিংহ বলেছেন, এরকম মনুষ্যকুল থেকে একটি ইনভাইটেশন এসেছে। কি ইনভাইটেশন এসেছে? যে তোমাদের ওখান থেকে প্রতিনিধি পাঠাও। শিয়ালকে প্রতিনিধি করা হয়েছে। শিয়াল প্রতিনিধি হয়ে যেতে অস্বীকার করছেন, বলছে আমি যেতে পারবো না, অসম্ভব ব্যাপার। এই প্রতিনিধি শব্দটা ব্যবহার করা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে আপনি এখানে সভাপতিত্ব করবেন। তা শিয়ালকে পশুরাজ সিংহ জিজ্ঞাসা করছে, একদম খুব কনফিডেন্সিয়াল মিটিং চলছে, যে তুমি আগ্রহী নও কেন? বলছে না, ওখানে গিয়ে আমি ওদের সঙ্গে ঠিক তাল মেলাতে পারবো না। কেন তাল মেলাতে পারবে না? তাল, ছন্দ, লয় এটা না থাকলে স্যার গান করতে পারতেন না, যিনি গান করলেন। মন্ত্র উচ্চারণ করতে পারবো না। স্বর না থাকলে সেই স্বরটাকে প্রথমে শুনতে হবে। সেই শোনাটা না হলে, যারা গান শিখেছেন জানেন, কান তৈরি না হলে কিন্তু গান শেখা যায় না, সে যত ভালোই গলা হোক না কেন। এরকম একটা আলোচনায় বলছে যে ওরা না মানুষ হয়ে জন্মায়, হয় মানুষ হয়েই মরে আর নতুবা পশু হয়ে মরে। কারণ আমরা কেউ মিথ্যে কথা বলি না, আমরা চুরিও করি না। আমরা প্রয়োজনে কি করি? ওই লোকের বাড়ি থেকে মুরগিটা নিলাম, এখান থেকে গরুটা নিলাম, এটা খাদ্যের প্রয়োজনে নেওয়া হয়, এটা একটা খাদ্যাভ্যাস চক্র। কিন্তু ওরা অকারণে মিথ্যে কথা বলে, অকারণে অমানবিক হয়, অকারণে সহিষ্ণুতার ঊর্ধ্বে উঠে যায়, যে সহিষ্ণুতাহীন একটি মানুষ। তাই ওরা কি করে? ওরা মানুষ থেকে অমানুষী হয়। আবার কিছু আছে যারা এই সমস্তগুলো খুব একটা ন্যায় খায় না আর কি, মানে একদম কোড আনকোড বলছি, কমিশন খায় না। তারা মানুষ হয়ে জন্মায়, মানুষ হয়ে তাদের মৃত্যু হয়। বার্থ সার্টিফিকেট টু ডেথ সার্টিফিকেট, এটা হচ্ছে জার্নি। তা আমি ওখানে যেতে পারবো না। আমার প্রমোশনও নেই, আমার ডিমোশনও নেই। আমি পশু হয়েই মরব। উত্তীর্ণ করতে পারে। প্রথমবারের জন্য কোনো মানুষের কাছে শুনলাম, কিরকম মানুষ? সাধারণ মানুষ, সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ, সহজ মানুষ এবং অবশ্যই একজন সুন্দর মানুষ, যিনি বুঝলেন মানুষই দেবতা হয় আর পশুই তার পশুত্বকে মনুষ্যত্বে রূপান্তরিত করতে পারে। অর্থাৎ মানুষই দেবতা হয়। প্রথমবারের জন্য শোনা গেল যে হ্যাঁ, মানুষই দেবতা হয়। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে প্রভু কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে। ধার্মিক কথা শোনানোর জন্য সুদূর কলকাতার সিমলা স্ট্রিটের স্বামীজির বাড়ি থেকে সভাপতি মশাই এখানে এসেছেন। সেই সাথে সঙ্গে নিয়ে এসেছেন বিশিষ্ট অধ্যাপক সিদ্ধার্থ বসুকে। এতক্ষণ ধরে তেনাদের থেকে যে আপনারা মূল্যবান কথাগুলো শুনলেন, যদি একটু যদি আপনি বাড়ি পর্যন্ত নিয়ে যান, অন্তরে যদি স্থাপন করে নিয়ে যেতে পারেন, আপনি তো নিজেকে ধন্য মনে করবেনই, সেই সাথে আপনার পরিবারও ধন্য হবে। জয় শীতলা মাই কি জয়, বাবা ভূষা দেব
28তম ভক্ত সম্মেলন আমাদের বৎসরভাবেই ভক্ত সম্মেলন একবারই হয়। আমাদের যুব সম্মেলন হয়। আমাদের তো বার্ষিক অনুষ্ঠান হয়ে গেছে। আমাদের পরবর্তী পর্যায়ে আমরা যুব সম্মেলন করব। তাই সমস্ত স্কুলের বিদ্যার্থীদের যে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের শুভকামনা করি, তাদের ভালো ফল হোক। দাসপুর রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, তারা ভালো রেজাল্ট করুক। তারপরে আমাদের যুব সম্মেলন হবে। সেই সম্মেলনে সমস্ত এলাকার স্কুলের ছাত্রছাত্রীকে আমরা আহ্বান জানাবো। এই যুব রামকৃষ্ণ সেবাশ্রম এই প্রথম বর্ষ আমাদের কম্পিউটার কোর্স চলছে। তো আমরা যারা দুস্থ একবারে ছাত্রছাত্রী তাদের বিনা পয়সায় করছি, এবং যারা মোটামুটি একটু ভালো স্তরের ছাত্রী তাদের কাছে সামান্যতম ন্যূনতম মাসহারা নেওয়া হয়। এদিকেই আছে। এবং যুব ছাত্রদের জন্য আমাদের স্বাস্থ্যচর্চায় মাল্টিজিম আছে, সেগুলি আমরা বিনা ব্যয়ে পরিষেবা দিয়ে থাকি।